আমরা প্রত্যেকটা মানুষ চাই সুস্থ থাকতে, তাই তো? তাই তো আমরা সুস্থ থাকতে চাই। তো একজন মানুষকে যদি কমপ্লিটলি হেলদি পার্সন বলতে কি বোঝায়, কাকে বলবো? এটা কমপ্লিটলি হেলদি পার্সন শারীরিক ও মানসিক ভাবে সুস্থ। একদম একদম, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে, তাই তো? একদম ঠিক বলেছেন। একজন মানুষ অ্যাজ ফর WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একজন মানুষকে প্রকৃত সুস্থ বলতে গেলে 4টে দিক থেকে সুস্থ হতে হবে। কিরকম সেটা বলছে? প্রথমত ফিজিক্যালি সুস্থ হতে হবে, ফিজিক্যালি থাকতে হবে সুস্থ, ফিজিক্যালি সুস্থ থাকতে হবে। আবার বলছে মেন্টালি সুস্থ হতে হবে, এবং সোশ্যালি তাকে সুস্থ হতে হবে, এবং ইকোনমিক্যালি সুস্থ হতে হবে। বুঝতে পারছি? একজন মানুষকে শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক এই 4টে দিক থেকে সুস্থ হতে হবে, তবে একটা মানুষকে কমপ্লিটলি হেলদি পার্সন বলা যায়। কারণ যদি শরীর খুব ভালো আছে, পকেট টাকা নেই, সেটা ভালো লাগবে না, কারণ আপনি সবসময় ডিপ্রেশনে থাকবেন, সংসার অশান্তি থাকবে, আপনার লাইফে কোনো রকম সামাজিক কোনো সম্মান থাকবে না। পকেটে প্রচুর টাকা আছে, কিডনি, আপনার হার্ট বাইপাস করা আছে, কিডনি ডায়ালিসিস চলছে, ঠিক আছে, আপনি সিরিয়াস সেটা মানে রোগের যন্ত্রণা কষ্ট পাচ্ছে, সেটাকে সুস্থ বলা যাবে না, তাই কি না? তো এটা দেখা যাচ্ছে যে এখন যদি আপনি যদি প্রকৃত সুস্থ থাকতে চান, তাহলে আপনাকে কিন্তু এই 4টে দিক থেকে সুস্থ হতে হবে। এবং মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই 4টে দিক থেকে সুস্থ পৃথিবীতে বলছে মাত্র 5% মানুষ, এটাকে বলা হচ্ছে হেলদি পার্সন। এবং বলছেন আরো, যদি বলছে আরো বাকি হচ্ছে কি 15% মানুষ বলছে যারা ডিজিজ পার্সন, 15% যারা ডিজিজ পার্সন রয়েছে, যারা অলরেডি রোগে আক্রান্ত, হসপিটালে বেডে এই মুহূর্তে শুয়ে আছে, যারা মৃত্যুর জন্য দিন গুনছে, যাতে কিডনি ডায়ালিসিস চলছে বা হার্টের বাইপাস হয়ে গিয়েছে, এরকম কোনো ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে রয়েছে, তাদেরকে বলে ডিজিজ পার্সন, তাদেরকে বলে 15% মধ্যে রয়েছে। এবার স্যার আমরা আজকে দেখতে পাচ্ছি 5% আর 15 মানে 15%, বাকি যাচ্ছে কত পার্সেন্ট? 80%। 80% এটাকে বলা হচ্ছে সাব হেলদি জোন, ঠিক আছে? এরা না সুস্থ আর না অসুস্থ, ঠিক আছে? স্যার আমরা আছি কোথায়, আমরা কোন কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে বুঝতে পারছি? স্যার নিজেকে যদি আমরা যদি দেখি, আমরা কি 5%-এর মধ্যে রয়েছি ফার্স্ট? তাহলে আমরা 4টে দিক থেকে সুস্থ হতে পারতাম, শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, তাহলে বিরাট বড় সফল জায়গা থাকতাম। আর সেই জায়গা আছে কি? সেই জায়গায় আমরা নেই, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা এখানে নেই, তাহলে স্যার আমরা কোথায় 15%-এর মধ্যে রয়েছি কি? তাহলে আছে এখানে বসে থাকতাম না, তাই তো? তাহলে আমরা কোথায় রয়েছি? সাব হেলদির জন্য রয়েছে, তাই তো? 80% মানুষ, ম্যাক্সিমাম মানুষ কিন্তু সমাজের আজকে 80% সাব হেলদি জোনের মধ্যে রয়েছে। স্যার এই জায়গাটা, এবং এটাই সব থেকে ডেঞ্জারাস জোন। কেন ডেঞ্জারাস জোন? কারণ কি এদের গতিমুখ কিন্তু আস্তে আস্তে কোন দিকের দিকে? ডান দিকে। মানে আগামী ধীরে ধীরে যত বয়স বাড়ছে দেখবেন, এই 40 বছর বয়স পেরোনোর পর থেকে দেখবেন শরীরের কিন্তু সমস্যা আসতে একটু করে কিন্তু আসতে শুরু করছে, তাই কি না? এখন তো 40 বছর বয়স বলতে কোনো মানে বয়সই হয় না, এখন দেখবেন 30 বছর বয়সে মানে মানুষেরও হার্ট অ্যাটাক, স্ট্রোক হতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন 20 বছর বা একটা ইয়াং মানে জেনারেশন কেউ দেখা যাচ্ছে সুগারে আক্রান্ত, সুগারের ইনসুলিন মেডিসিন নিচ্ছে। হয় কি হয় না? এখনো বয়সের কোনো মানে কোনো রকম কোনো বাধ্যতা নেই, কিন্তু তবুও দেখা যায় আমাদের কিন্তু সমস্যা যায়, মানে যে বয়সে হোক না কেন, আমাদের 80% মানুষের গতিপথ কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিজিজের দিকে এগোচ্ছে, তাই না? যত দিন যাচ্ছে আমরা হেলথে আমরা অ্যাটাক হয়ে যাচ্ছি। কিন্তু স্যার আজকের আমাদের অর্গানাইজেশন, আমাদের মূল উদ্দেশ্য, মূল ফোকাস বা মূল ভিশন এবং মিশন রয়েছে যে আমাদের গতিমুখ এদিক থেকে নয়, এটাকে ডাইভার্ট করে কি করে 5%-এ আসবো, কি করে শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক এটা কমপ্লিটলি হেলদি পার্সন হবো, তার জন্য আজকের এই সেশনটা।